মঞ্চে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা মুফতি ইনতিসাম বিন আনোয়ার ইমাম খতিব চারখানা জামে মসজিদ ইমাম খতিব চারখানা জামে মসজিদ। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله العظيم। আজকে আমরা গাজা এবং রাফা এবং ফিলিস্তিনের যে বর্বরচিত হামলা হয়ে যাচ্ছে আমরা এর প্রতিবাদ এবং তাদের প্রতি সমবেদনা জানানোর জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। ওলামায়ে কেরাম কথা বলবেন আমাদের এই পরিস্থিতিতে আমরা কি করব, এই সংক্রান্ত আমরা কি করব এটা আমরা জানার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা শুনতে চাই। হুদায়বিয়ার সন্ধি আমরা সবাই জানি। হুদায়বিয়ার সন্ধিতে সংলাপ করার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসমানের আসতে কিছুটা দেরি হয়েছিল, যে সময় আসার কথা ছিল তার থেকে অনেকটা দেরি করে তিনি এসেছেন। যখন তার দেরি হচ্ছিল তখন সাহাবায়ে কেরাম এবং রাসূল ভাবছিলেন হয়তো ওসমানকে হত্যা করে ফেলেছে। তারা নিশ্চিত করে নিউজ পায় নাই যে ওসমানকে হত্যা করে ফেলেছে, বরং কিছুক্ষণ বন্দী করে রাখার ফলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে কিছুটা বিলম্ব হয়েছে, কিছুটা দেরি হয়েছে। ওসমানকে হত্যা করা হয় নাই, ওসমানকে অল্প সময়ের জন্য গ্রেফতার করা হয়েছিল। অতটুকু দেরি করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ সাহাবায়ে কেরামকে বাবলা গাছের নিচে এনে রাসূল প্রথমে নিজের ডান হাত দিয়ে বলেছেন, সাহাবায়ে কেরাম আমার ওসমানকে মনে হয় হত্যা করে ফেলেছে, যদি আমার ওসমানকে হত্যা করা হয় এই ওসমানের হত্যার প্রতিশোধে আমরা এখান থেকে হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত হুদায়বিয়ার ময়দান আমরা ছাড়ব না। কয়েকজনের ব্যাপারে হত্যার কথা হত্যা করে নাই, শুধুমাত্র ধারণা করা হয়েছে। কয়জনকে? একজনকে। রাসূল প্রথম নিজের ডান হাত রেখেছেন, রাসূলের ডান হাতের উপর সাহাবায়ে কেরাম ১৩০০ ১৫০০ একে একজন করে রাসূলের হাতের উপর হাত রেখে ১,৫০০ সাহাবায়ে কেরাম শপথ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত এক উত্তানের শহীদের শাহাদাতের নজরানা এবং শাহাদাতের প্রতিশোধ আমরা না নিব ততক্ষণ পর্যন্ত আমরা হুদায়বিয়ার ময়দান ছাড়ব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার হাত রাখার পরে নিজের বাম হাত রেখে সবার হাতের উপরে রেখে বলেছিলেন, সাহাবায়ে কেরাম আমার ওসমান যদি এখানে থাকতো তাহলে আমার ওসমানের হাতটাও এখানে থাকতো, আমার ওসমান যেহেতু নাই আমার ওসমানের হাতের বদলে আমার হাতটা ওসমানের হাতে এখানে রাখলাম। আমি আপনাদের কাছে জানতে চাই কয়জনকে বন্দী করেছিল? হত্যা করেছিল? হত্যা করে নাই, অল্প সময়ের জন্য, স্থায়ীভাবে না, দীর্ঘ সময়ের জন্য না, অল্প সময়ের জন্য বন্দী করার কারণে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ১,৫০০ সাহাবায়ে কেরাম জিহাদের জন্য বায়াত দিতে পারে তাহলে ফিলিস্তিনে ১৯৪৮ সাল থেকে আজ পর্যন্ত হাজার হাজার শিশু, নারী এবং মুসলমানদেরকে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে। এর জন্য মুসলিম উম্মাহ কি করা দরকার আপনারা বলেন? প্রথম করণীয় ১ নম্বর করণীয় রাসূলের ইতিহাস এবং হাদিস প্রমাণ করে ১ নম্বর করণীয় বর্তমান গোটা মুসলিম বিশ্বের উপর জিহাদ ফরজ হয়ে গেছে। المسلم كجسد واحد إن اشتكى رأسه اشتكى كله وإن اشتكى عينه اشتكى كله। গোটা মুসলিম জাতির উপর জিহাদ ফরজ হয়ে গেছে। আমরা আজকে এখানে সমবেত হওয়াটা কাম্য ছিল না, আমাদের সমবেত হওয়া উচিত ছিল তাদের পাশে সশস্ত্রে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জিহাদের ময়দানে আমাদের একত্রিত হওয়া দরকার ছিল। এটা ছিল আমাদের প্রথম করণীয়, কিন্তু রাষ্ট্রীয় এবং বৈশ্বিক সীমাবদ্ধতার কারণে যেহেতু এটা সম্ভব হচ্ছে না, আমাদের দ্বিতীয় করণীয় কি? আমাদের দ্বিতীয় করণীয় হচ্ছে তাদের জন্য আমরা প্রাণ করে দরদ দিয়ে ব্যথা নিয়ে দোয়া করবো, আল্লাহ আপনি আরেকজন সালাহুদ্দিন আইয়ুবী পাঠান,
আরেকজন মুসলিম জঙ্গি পাঠান, যার কারণে যার নেতৃত্বে আবার ফিলিস্তিনের ময়দান, আবার ফিলিস্তিনের থেকে পুনরায় স্বাধীন হবে ইনশাআল্লাহ। দোয়া করবে তো ইনশাআল্লাহ। কোনো মনে যায়, কোনো বাদ না যায়, ফিলিস্তিনের ভাইদেরকে স্মরণ করা ছাড়া ইনশাআল্লাহ। 3 নম্বর করণীয়, এই যে সবচেয়ে কার্যকর করণীয় বয়কট। আমরা সবাই বেশি হয়ে যাচ্ছে, তারপরেও আমি কথাটা না বললেই নয়। বয়কট বলতে আমরা অনেকে ভিন্ন কিছু বুঝি, যে আমরা এখানে কোক না খেলে কি হবে, কোক খেলে কি হবে, তাদের পণ্য বয়কট করলে তাদের কি লাভ হবে। তাই ইসরায়েলি পণ্য বয়কট করার কথা না, বরং যে সমস্ত কোম্পানির পার্সেন্টেজ ইসরায়েলে যায় সেই সমস্ত কোম্পানি, কিছু মিসকনসেপশন আছে, কিছু ভুল ধারণা আমাদের মধ্যে আছে যে ইসরায়েলি পণ্য যদি কোম্পানিটা ইসরায়েলের হয় কিন্তু মুসলমানদের ক্ষতি না হয় এই কোম্পানির দ্বারা, তাহলে সেটা তো কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু কোম্পানি যদি বাংলাদেশের হয়, এটার দ্বারা যদি মুসলমানদের ক্ষতি হয়, তাহলে সেটাও কি করতে হবে। অনেকে জল ঘোরা করার চেষ্টা করে, কোকা-কোলা আমেরিকান কোম্পানি বলে কিনা, আমেরিকান কোম্পানি হোক, কিন্তু তাদের পার্সেন্টেজ নির্ভরযোগ্য সূত্রে এ কথার প্রমাণ পাওয়া যায় যে তাদের কোম্পানির পার্সেন্টেজ মুসলিম নিধনে ব্যয় হয়। এই জন্য পণ্য বয়কট করতে হবে। পণ্য বয়কট করার ক্ষেত্রে আমরা মার্কেটে গেলে দেখতে পাবো অধিকাংশ জিনিস তাদের। এখন যদি আমাদের টার্গেটটা ব্যাপক থাকে তাহলে প্রকাশপুষ্ট হবে। এর জন্য আমাদের টার্গেটটা যদি কিছুটা সীমাবদ্ধ থাকে যে এই পণ্যগুলো আমরা বয়কট করবই, এগুলো আমরা ব্যবহার করবই না, আমার কথা কি বোঝা যাচ্ছে। এই পণ্যগুলো আমাদের প্রকাশটা নির্ধারণ থাকতে হবে, এই পণ্যগুলো আমরা ব্যবহার করবই না। আর বাকি যেগুলো আছে সেগুলো সাধ্যমতো পারলে বয়কট করবো, ব্যবহার করবো না। আর যদি একান্তই না পারি তাহলে সেটা ভিন্ন হিসেবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা পারতের পক্ষে আমরা এগুলো ব্যবহার করবো না। সেই জিনিসগুলো কি, 1 নম্বর কোল্ড ড্রিঙ্কস জাতীয় যত কিছু আছে, কোকা-কোলার এখন সব কিছুর বিকল্প আছে, এমন একটা প্রোডাক্ট নাই যেটার বিকল্প নয়, ঠিক কিনা, আছে কিনা বলেন। এই জন্য আমরা সব ধরনের কোল্ড ড্রিঙ্কস জাতীয় যা কিছু আছে এগুলো আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। কিনার আগে আমরা ভেবে নেবো এটা কোন দেশে, ঠিক আছে। আমরা তাকে আমাদেরকে তৌফিক দান করুন। আমি সংখ্যাটা আরেকবার বলছি, আমাদের চিন্তা করে হলো, আমাদেরকে খেয়াল করি, আমাদের চিন্তা করে নিয়ে 1 নম্বর আমাদের জিহাদ করে ছিল, যেহেতু আমরা সেটা করতে পারছি না, আমরা মনে মনে ব্যথিত হবো। 2 নম্বর দোয়া করবো, 3 নম্বর এই সমস্ত পণ্যগুলোকে আমরা বয়কট করবো। ওয়াকিল আলহামদুলিল্লাহ।